বছরের শেষ বৃহস্পতিবারের পাশে বসে তোমাকে লিখতে বসেছি একটা দীর্ঘ চিঠি। গত ডিসেম্বরের শীতেও তুমি আমার ছিলে, আরও ছিল তোমার অনামিকা আঙুল ধরে কুয়াশাচ্ছন্ন শিশির ভেজা ঘাসের উপর আমাদের পাশাপাশি হেঁটে যাওয়া। এই ডিসেম্বরে সে মনের জানালা খুলে দেখি তুমি আর আমার নেই। তোমার এমন না থাকা সুখ বুক পকেটে গোপন রেখে আমি বেঁচে আছি। তুমি কেমন আছো প্রিয়তমা? নিশ্চয়ই ভালো আছো। পৃথিবীর যাবতীয় ভালো থাকা তাদের পায়ের কাছে এসে হামাগুড়ি খায়, যারা একদিন নির্মমভাবে কাউকে ঠকে তারপর নিরুদ্দেশ হয়। জগতের সকল সুখ কেবল তাদের জানলাতে এসে দোলা দেয়, যারা খুব গোপনে একদিন অন্য কারো সমস্ত সুখ লুটপাট করে নিয়ে গেছে। সুখ শুধু তার কপালে জোটে না যে একদিন কোনো একজনকে হৃদয়ের সমস্ত প্রেম দিয়ে ভালোবেসে ফতুর হয়ে গেছে। ভালো থাকা তাদেরই হয় না যারা একদিন ভালো থাকার জন্য সমস্ত ভালো থাকা তুলে দিয়েছে অন্যের হাতে। তোমার অভাব এখনো কোনো কোনো রাতে বুকের ভেতর চিৎকার করে ওঠে নিঃসঙ্গ কুকুরের মতো। তুমি হয়তো সেসব রাতে সঙ্গীর বুকে নাক ঘষতে ঘষতে হয়ে ওঠো সুখী দম্পতি। ঘুম সে তো কবেই আমাকে ছেড়ে চলে গেছে। চোখের ভেতরে ঘুমের জ্বালা নিয়ে পৃথিবী আমার কতটুকু অসহ্য লাগে সে কথা জানে না কেউ। অজানাই থাকুক, অজানাই থাকুক, সবকিছু জানতে নেই। সবকিছু জেনে গেলে তুমিও তো নিজেকে ভাববে অপরাধী। তোমার অভাবটা এমনই, সেসব অভাব থাকে মাহারা শিশুর ক্ষুধার ভেতর। তোমাকে না পাওয়ার শোক এমনই, যেসব শোক থাকে দীর্ঘ অপেক্ষার পর মৃত সন্তান জন্ম দেয়া মায়ের বুকের ভেতর। তোমারে ভালোবাসা আমার যে বড় পাপ হয়েছে প্রিয়তমা। বছরের অন্তিম বৃহস্পতিবারের বুকের উপর দাঁড়াইয়া তোমারে অভিশাপ দিচ্ছি, তুমি সুখী হও। একজন বিশ্বাসঘাতকের জন্য সুখ প্রার্থনা করার দায়ে, একজন হৃদয়হীনের ভালো থাকা কামনা করার দায়ে, একজন অকৃতজ্ঞ মানুষকে